ফুটবল বিশ্বে ব্রাজিল মানে এক জাদুকরী আবেগ, নান্দনিকতার পরশরা এবং বিশ্বজয়ের চিরন্তন স্বপ্ন। দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখা হয়নি সেলেসাওদের। ২০০২ সালের পর থেকে প্রতিবারে আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে মাঠে নেমে খালি হাতে ফিরতে হয়েছে তাদের। তবে উত্তর আমেরিকা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল আবারও ফুটবলের বিশ্বের রাজত্ব পুনরায় ফিরাতে পারে। নাম্বার ১, কার্লো আনচেলত্তির মাস্টারমাইন্ড ও টেকনিক্যাল পরিকল্পনা। ব্রাজিল ফুটবলে দীর্ঘ সময় পর বড় একটি পরিবর্তন এসেছে। ১৯২৫ সালের পর এই প্রথম কোনো হাই প্রোফাইলের বিদেশি কোচ হিসেবে দলের দায়িত্ব নিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক সফল বস কার্লো আনচেলত্তি। আনচেলত্তি এমন একজন কোচ যিনি ক্লাব ফুটবলের রেকর্ড সংখ্যক চ্যাম্পিয়ন লিগ জিতেছেন। ব্রাজিলের ফুটবলারদের চিরচেনা সহজাত আক্রমণাত্মক ধারার সাথে আনচেলত্তি ইতালিয়ান ঘরোয়ার নিখুঁত রক্ষণাত্মক শৃঙ্খলা ও টেকনিক্যাল পরিপক্বতা যুক্ত হয়েছে। মাঠের কৌশলগত এই ভারসাম্যই এবার ব্রাজিলকে টুর্নামেন্টের অন্যতম অপ্রতিরোধ্য দলে পরিণত করতেছে। নাম্বার ২, ভিনিসিয়াস ও রাফিনহার জুটির বিশ্বসেরা ফর্ম ও বিধ্বস্ত আক্রমণ ভাগ। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা এবং গতিময় আক্রমণ ভাগ রয়েছে ব্রাজিলের। রিয়াল মাদ্রিদের হয় ইউরোপ কাঁপানো ভিনিসিয়াস জুনিয়র এবং পরিপক্ক এবং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে চুরমার করতে উস্তাদ তিনি। তার সাথে বার্সেলোনার হয়ে অবিশ্বাস্য ফর্মে থাকা উইঙ্গার রাফিনহা এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আক্রমণ ভাগকে জুড়িয়েছেন বাড়তি সুবিধা। এই তরুণ ও গতিময় উইঙ্গারদের ড্রিবলিং গতি এবং নিখুঁত ক্রস যে কোনো প্রতিপক্ষের রক্ষণ ভাগের জন্য দুঃস্বপ্ন। নাম্বার ৩, অভিজ্ঞ নেইমার জুনিয়র। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র তার ক্যারিয়ারের চতুর্থ এবং সম্ভবত শেষ বিশ্বকাপ খেলবেন। ইনজুরি কাটিয়ে শান্তশার এই তারকার দলে ফেরা পুরো সেলেসাও শিবিরে মানসিক শক্তিতে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আনচেলত্তির অধীনে নেইমার এখন আর কেবল প্রধান গোল স্কোরার নয়, বরং প্লে মেকার বা ট্রাম্প কার্ড হিসেবে মাঠের খেলা নিয়ন্ত্রণ করতেছেন। তরুণ ফুটবলারদের জন্য তার উপস্থিতি মেন্টর হিসেবে কাজ করতেছে, যা নকআউট পর্বের মতো হাই ভোল্টেজ ম্যাচগুলোতে এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। নাম্বার ৫, অভিজ্ঞ গোলকিপার। অতীতে ব্রাজিলের আক্রমণ ভাগ দুর্দান্ত হলেও অনেক সময় রক্ষণের ভুলে তাদের বিদায় নিতে হয়। তবে এবারের স্কোয়াডে সেই দুর্বলতা নেই। প্যারিসের চ্যাম্পিয়ন লিগ জেতানো অভিজ্ঞ অধিনায়ক মার্কিনহোস এবং আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলা সেন্ট্রাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেস দলের রক্ষণে এক অভেদ্য প্রাচীর গড়ে তুলেছেন। এছাড়াও গোলপোস্টের নিচে বিশ্বের অন্যতম সেরা দুই গোলরক্ষক অ্যালিসন ও অ্যাডারসন থাকায় গোল হজম করার সুযোগ অনেকটাই কম। বিশ্বকাপ বাছাই পর্বের ব্যর্থতা ভুলে কার্লো আনচেলত্তির জাদুকরী ছোঁয়ায় ব্রাজিল দল এখন সম্পূর্ণ ভিন্ন রূপে আবির্ভূত হয়েছে। একদিকে নেইমার মার্কিনহোসের মতো অভিজ্ঞ নেতৃত্ব, অন্যদিকে ভিনিসিয়াস এনরিকদের তরুণ রক্ত। সব মিলিয়ে ব্রাজিলের এই ভারসাম্যপূর্ণ স্কোয়াডটি যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। হেক্সা মিশন বা ষষ্ঠ ট্রফি জয়ের সব উপকরণই এবার তাদের ঝুলিতে মজুদ রয়েছে। কি মনে হয়, ব্রাজিল কি এবার বিশ্বকাপ জিততে পারবে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।